আমি প্রতিদিন গোপালকে কীভাবে স্নান করাই আজকে সেটাই দেখাবো। প্রথমে আমি গোপালকে স্নান পাত্রে নামিয়ে ওখানে স্নান করাবো। দেখো কীভাবে করাই। প্রথমে নর্মাল জলের মধ্যে অগুরু মিশিয়ে নিলাম, ওর মধ্যে চন্দন তুলসী পাতা দিয়েছিলাম, তারপরে স্নান করিয়ে নিলাম। তারপরে জনসন্স বেবি সোপ, যেটা বাচ্চাদের মাখানো হয়, সেই সাবান দিয়ে স্নান করালাম। বাচ্চাদের স্কিন খুবই সফট হয়, তার জন্য এই সাবানটা ইউজ হয়। তাই গোপালও তো যেহেতু বাড়ির ছোট, সব থেকে ছোট বাচ্চা, তাই তাকেও ওই সাবান দিয়ে স্নান করালাম। তারপরে আবার জল দিয়ে স্নান করিয়ে নিলাম। তারপর সুন্দর করে মুছে নিলাম। কি চকচক করছে তোমরাই দেখো এবার। তারপর সুন্দর দেখে একটা জামা, প্যান্ট, পায়ের নখ আর চুড়ি পরিয়ে বাঁশি হাতে ধরিয়ে দিলাম, আর চুল মুকুটও পরিয়ে দিলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা পরমেশ্বরী, জয় গোপাল।